এই গরম গরম শীতে ঠান্ডা ঠান্ডা চা খাইতে কেমন লাগে বলেন তো। আর আমি তো এক্সপ্রেশনই দিতে পারি না। খাওয়ার সময় তো এক্সপ্রেশন দেয় কেমনে? আমি তো এই হইলো আমার অবস্থা। আর এখানে আমরা চলে আসছি বসেন বসেন বৈশাখান স্টোর থেকে চা খাইতে। এইখানে চাটা ভাই এক্সের মজা, যে যে না খাইছেন তারা মাওয়া যাইয়ে খাইয়াইয়েন। যাই হোক, দীর্ঘ অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এই ব্লগটা করা ছিল আমার শীতের শুরুতে, আর আমি এত অলস যে আমি ব্লগটা ছাড়ছি শীতের শেষে। আচ্ছা যাই হোক, এটা কোনো ব্যাপার না। সো আজকের ব্লগটা হচ্ছে মাওয়া নিয়ে। আজকে আমি ইলিশ বাড়িকে এক্সপোজ করে দেবো একদম। ওদের সার্ভিস এত বাজে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মাওয়া যেতে যেতে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, এই জন্য আমরা পুরি সিঙ্গারা খেয়ে নিয়েছি। এরপর এই জায়গাটায় আমি এত দিন পর আসছি, মানে এই প্রথম আমি এই জায়গাটায় আসছি। এই জায়গাটার নাম কি আমি কিন্তু আসলে জানি না, অনেক ভিডিওতে দেখছি, তখন থেকে আসার অনেক ইচ্ছা ছিল, বাট কখনো এই জায়গাটায় আসা হয় নাই। এবং এবার আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। যাই হোক, তারপর এই জায়গাটা দেখার খুব ইচ্ছা ছিল। কেউ যদি এই জায়গার নাম জেনে থাকেন তাহলে সে বলতে পারে। আমি যতটুকু জানি এটা মাওয়া নদীর পার বা এরকম কোনো কিছু একটা নাম হবে। তবে এই জায়গাটা অনেক সুন্দর, আর বিশেষ করে সন্ধ্যার টাইমে লাইটগুলো জ্বালানো হয়েছিল ব্রিজের, তাই আরো বেশি সুন্দর লাগছিল। আর আমি ফ্যাশন করতে করতে ভাই আমার সামনে থেকে একটা বাদুর, না জানো একটা পাখি উড়ে গিয়েছে, আমি এত ভয় পেয়েছি। এই তো এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি শেষ করে এরপর আমরা চলে যাই তুফানি কুন্ড সুইটসে। ওইখানের রসমালাই নাকি অনেক বেশি বিখ্যাত, কিন্তু বিশ্বাস করেন এত মজা কি একটুও মজা ছিল না, মানে একটু ভালো লাগে না আমার কাছে। এছাড়াও আরো অনেক মিষ্টি আইটেম ওখানে ছিল, বাট আমি এত মিষ্টি খেতে একদমই পছন্দ করি না। ছানা খেতে আমার খুব ভালো লাগে, তো এক পিস ছানা নিয়েছিলাম ট্রাই করার জন্য, বাট সেটাও খেতে পারিনি, একদমই বাজে ছিল। আসলে সবার টেস্ট একরকম হয় না, হয়তো বা অন্য কারো কাছে ভালো লাগতেও পারে। গাইস তুফানি ছানা খেয়ে তুফানের মতো উড়ে 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 আমরা মুন্সিগঞ্জ চলে যাব। আপু যাবা? চলো, সমস্যা নেই। এই তো দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে চলে যাই আগের যে লঞ্চ ঘাট ছিল মাওয়া সেখানে। আর যেতে যেতে পথে দেখলাম হিলসা রেস্টুরেন্ট, আর সেটা আগের মতো নাই, পুরাই লস প্রজেক্ট। আমাদের ঢাকা শহরে যতই বড় বড় দোকান হোক, ইলিশ মাছের দোকান হোক, তাও কিন্তু এই মাওয়া গিয়ে ইলিশ মাছ খাওয়াটা মিস করা যাবে না, কারণ এখানে সব মিলিয়েই খুব সুন্দর একটা পরিবেশ, এবং এখানে কিন্তু অথেন্টিক একদম পদ্মার ইলিশই পাওয়া যায়। তো আমরা একদম মাওয়া লঞ্চ ঘাটে চলে আসি, আর এখানের অবস্থা সে আগের মতো আর নাই। মানে এখানে এত জমজমাট হয়েছে, এত পরিমাণ দোকানপাট হয়েছে, এবং শুধুমাত্র ইলিশ মাছ ভাত না, ভর্তা না, আপনারা এখানে অনেক কিছু পাবেন। মানে সব ধরনের আইটেম, কাবাব থেকে শুরু করে যে কোনো ধরনের চাপ কিন্তু আপনারা এখানে পাবেন, এবং সব ধরনের খাবারই একদম মেলা টাইপ হয় এই জায়গাটা। আই মিন এখানে সব ধরনের আইটেমই এখন পাওয়া যাবে। ধরেন কোনো একটা জায়গায় মেলা বসছে, মেলাতে কি কি আইটেম পাওয়া যায় সব ধরনের আইটেম কিন্তু আপনারা এই মাওয়া ঘাটে পেয়ে যাবেন। আর এখানের জিনিসপত্রগুলো খুবই সুন্দর ছিল, বাট প্রাইস অনেক বেশি। মানে এই প্রাইস দিয়ে আসলে কেনার মতো জিনিস এগুলো না। এই তো আমরা এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করে এরপর চলে যাই ইলিশ বাড়ি রেস্টুরেন্টে আমরা ইলিশ মাছ খাওয়ার জন্য। এই মাছটা অলমোস্ট 1 কেজির মতো হবে, বাট কত প্রাইস নিয়েছিল সেটা আমি ভুলে গিয়েছি, আমার এখন মনে নাই। এই তো এরপর আমাদের মাছটা কুচকুচ কুচকুচ করে ভাজতে দিল, দেখে কত লোভনীয় লাগছে তাই না। এই হচ্ছে আমাদের ইলিশ বাড়ি রেস্টুরেন্ট, যেটাতে আমরা খেতে আসছি। এখন হচ্ছে আমাদের ইলিশ মাছের লেজ ভর্তাটা প্রসেসিং করা হচ্ছে, এবং ওদের লেজ ভর্তাটা কিন্তু আসলেই খুব মজার হয়। যারা যারা পদ্মায় গিয়ে এই ইলিশ মাছের লেজ ভর্তা খেয়েছো তারা তো জানোই। এই তো আমাদের খাবার রেডি, একদম সার্ভ করে দিয়েছে, এবং আমরা অর্ডার দিয়েছিলাম মাছ ভাজা, বেগুন ভাজা, ডাল ভুনা, কোল্ড ড্রিঙ্কস, সালাদ, এবং দিয়েছিলাম পেঁয়াজ ভর্তা। আমি ভিডিও শেষে খাবার লিস্টটা তোমাদেরকে দেখিয়ে দিব। এবার খাবার নিয়ে কিছু কথা বলি। খাবার মোটামুটি ভালোই ছিল, বাট বেগুন ভাজা যেটা দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বেগুনের অবস্থা, মানে মনে হচ্ছিল পোকা খেয়ে ফেলছে, এবং ওদের সার্ভিস এত বাজে ছিল যেটা আসলে বলে শেষ করা যাবে না। ওদের এত বড়টা রেস্টুরেন্ট, বাট ওরা একজনও আমাদের কাছে ছিল না, ওদের ডেকেও আমরা খুঁজে পাচ্ছিলাম না। মানে আমরা খাবার একটা অর্ডার দেওয়ার পরে আমাদের মিনিমাম 1 ঘন্টা বসে থাকতে হচ্ছিল, এবং রেস্টুরেন্টের মধ্যে প্রচুর পরিমাণে গরম ছিল, এবং ওদের ফ্যান ছাড়ার কথা বলছিলাম অনেকবার ডেকে ডেকে, বাট ওরা তাও ফ্যান ছাড়ে নাই। মানে এত পরিমাণ বাজে সার্ভিস আমি আর অন্য কোথাও গিয়ে পাইনি। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, এবং যাওয়ার পথে এখানে আমরা চা খেতে বসি, এবং এই চাটা এত মজা ছিল, আমি বলবো যারা এখান থেকে যাবেন অবশ্যই এখান থেকে চা খেয়ে যাবেন।
কারণ এখানের চাটা অসাধারণ ছিল। আমি নর্মালি চা খাই না, বাট এখানের চাটা খেয়ে আমি সত্যি অবাক হয়ে গিয়েছি যে এত মজার চা হয়। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি কিন্তু অনেক দিন পর আমার ইউটিউব চ্যানেলে একটা ব্লগ আপলোড দিয়েছি। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ব্লগ আপলোড দিব, এবং যারা যারা আমার ব্লগটা দেখে থাকবেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।